নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি সাবুর পাঁপড়। আর এইটা ঘরে তৈরি করে খেতে পারেন এই বর্ষার সময়ে, দারুণ ভালো লাগে, ভীষণ মচমচে হয়। আর নিজের ইচ্ছে মতো আপনি ফ্লেভার আর টেক্সচার দিতে পারবেন। তো আসুন দেখে নিই রেসিপিটা। আমি নিয়েছি কিছুটা সাবু, আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এখন জলের মধ্যে সেদ্ধ করতে দেবো। আর এখানে বলে রাখি, এটা কিন্তু আমি যে সাবুর পুডিং তৈরি করেছি এবং আপনাদের রেসিপি দিয়েছি সেইটারই বাই প্রোডাক্ট বলা যেতে পারে এই পাঁপড়টা। অল্পক্ষণ সেদ্ধ করে নিলেই দেখবেন পার্লগুলো একটুখানি ট্রান্সপারেন্ট হয়ে আসবে। তখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর এই সাবুটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া সাবুটা আমি পুডিং তৈরির কাজে ব্যবহার করেছি। আর যে জলটা পাওয়া গেল সেটা নর্মালি সবাই ফেলেই দেয়। আমি এইটাকে আবারও একটুখানি ঘন করার জন্য গ্যাসে গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ আর একটু চিলি ফ্লেক্স, একটু চটপটা টেস্ট আনার জন্য। আবারও 5-7 মিনিট ফুটিয়ে নিলেই দেখবেন মিশ্রণটা বেশ ঘন হয়ে এসছে। গ্যাসটা অফ করে দিয়েছি। এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো পোস্তদানা। এটা সম্পূর্ণই অপশনাল, আপনি আপনার ইচ্ছা মতো মশলা দিতে পারেন। আর এখন একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি পাঁপড়গুলো তৈরি করতে দেবো। সেজন্যে থালাতে লাগিয়ে নিয়েছি সর্ষের তেল আর অল্প অল্প করে ওই সাবুর মিক্সচারটা এর মধ্যে দিয়ে দেব। মিক্সচারটা কিন্তু এখনও যথেষ্ট পাতলা। নর্মালি সাবু সেদ্ধ করেই পাঁপড় তৈরি করা হয়, কিন্তু আমি এখানে সাবুটা ছেঁকে নিয়েছি, ওই জন্যে মিশ্রণটা বেশ পাতলা হয়ে আছে। আর পাঁপড়গুলোও আমাদের হবে পাতলা পাতলা। তো এখন আমি এইভাবে 2-3টে থালায় সমস্ত মিক্সচারটা তৈরি করে নিয়েছি। আর নর্মালি রোদে শুকনো করলে একদিনেই শুকনো হয়ে যায় পাতলা বলে, কিন্তু এখন তো বর্ষাকাল, বৃষ্টি পড়ছে, সেজন্য আমি গ্যাস ওভেনের ধারে এটাকে রেখে দিয়েছিলাম। এই তাপেই কিন্তু শুকিয়ে গেছে 5-6 ঘন্টার মধ্যেই। আর এখন আমি একটুখানি একটা পাঁপড় তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, হালকা করে আস্তে আস্তে টানলেই কিন্তু উঠে আসবে। খুব বেশি জোরাজুরি করলে পাঁপড়টা ছিঁড়ে যেতে পারে, যেহেতু এটা ভীষণই পাতলা হয়েছে। সব পাঁপড়গুলো আমি এইভাবে তুলে নিয়েছি আর আরও একটুখানি সময় ধরে এটাকে শুকনো করে নেব। আর একদম যখন ভাজার মতো পরিস্থিতি আসবে তখন কিন্তু পাঁপড়গুলোর রঙটা আরও একটুখানি চেঞ্জ হয়ে যাবে। দেখুন, এরকম রং চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কড়াইতে গরম করতে দিচ্ছি সাদা তেল। আর তেল গরম হলে একটা একটা করে পাঁপড় ভেজে নেব। আমি 2-1টা পাঁপড় আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর পাঁপড়গুলো ফুলে ফুলে উঠছে, একটু সাইজেও কিন্তু বড় হয়ে যাবে। তো এইভাবে সমস্ত পাঁপড় আমি ভেজে নিয়েছি। আর এখন এই বর্ষার সন্ধ্যায় এনজয় করা পালা। তো আপনারাও বাড়িতে অবশ্যই করে একবার এইভাবে পাঁপড় বানিয়ে ট্রাই করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।